চিরতরে মুক্তি দিয়েছে। আমার অভিমান করি তুই চলে গেলি ভাই। ওরে আমি যে তোর প্রতি অনেক অবিচার করেছি, আমাকে তুই ক্ষমা চাওয়ার সুযোগটুকু দিলি রে ভাই। দিবি কেন? আমি যে মহা পাপী, পাপীকে কেউ ক্ষমা করে না, কেউ করে না। তাই তো আমি তোর কাছে ক্ষমাই পেলাম না মা। প্রতিমা, কথা বল মা, কথা বল। ওরে, তোর মুখে মা নামে সন্তান জন্মেই যে আমি ছুটে এসেছি। একটিবার এসে একটিবার আমাকে মা মা বলে ডাকে। দেবী প্রথমেই বিসর্জন হয়ে গেছে। আমি যে হতভাগ্য, তাই পারলাম না মাকে ধরে রাখতে। বৌদি, বৌদি, তুমি জীবন যন্ত্রণা থেকে মুক্তি দিলে, কিন্তু আমি যে আবার নতুন করে মাতৃহারা হলাম। বৌদি, মাতৃহারা হলাম। কাঁদছিস কেন? দাদা, দেখছিস না তোর বৌদি ঘুমাচ্ছে? দাদা, ওরে, ওকে একটু শান্তি দে, ঘুমোতে দে ভাই, ঘুমোতে দে। দাদা, প্রতিমা এত দুঃখ কষ্ট সহ্য করে নীরবে নিঝড় হয়ে গেছে, অথচ আমার কাছে একদিনের জন্য প্রকাশ করেনি। কেন? কেন প্রতিমা? আমি তো তোমার স্বামী, তোমার দুঃখের ভাগ কেন আমাকে নিতে দিলে না? বলো, বলো না, কেন? কেন প্রতিমা, কেন? ভাই সিন্ধুরে কৌটার তোর বৌদির বিয়ের বেনারসি শাড়িটা দিয়ে আয়। আমি ফুলের মালার সঙ্গে ওগুলো দিয়ে আমার মানুষ প্রতিমাকে আমি সুন্দর করে সাজাবো। চলবে, চলবে, যেটা দাও দাও করে ধরবে। আর সেই আগুনের সিঙ্গার দিকে তাকিয়ে আমি বলবো, প্রতিমা তুমি তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি তোমার কাছেই যাব, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। প্রতিমা, কি শুনতে আগমনের সময় আকি জল ধরে হলো না কবুতর, আমাদের হৃদয়ে ফিরে ভগবান। প্রতিমা বিসর্জন, প্রতিমা বিসর্জন।